একটা পূজা উদযাপন কমিটি আছে আমাদের। এই পূজা উদযাপন কমিটির সে গরম দেখেন, সে কোন পোস্টে আছে আমি জানি না। আমি ওনাদের মোটামুটি 10 বারের মতো বলেছি, কাকু আপনি গ্যাঞ্জাম করেন না। উনি কারো কথা শুনে না, উনি যেটা মনে করে সেটাই। আর ভালো কথা বললে উনি রাগ করে। আমরা গ্রামের লোকের কাছে বিচার চাই, আমরা প্রশাসনের কাছে বিচার চাই। সে কিসের ক্ষমতা দেখে এত? তার কি ক্ষমতা আছে একটু? এই রাস্তাটা কেন দিচ্ছে না, এটা তারা কি বলে? রাস্তা দেওয়া আছে, জমিতে উল্লেখ করা আছে, কিন্তু উনি রাস্তা দিবেন না। উনার হিসাব উনি, আমি রাস্তা বিক্রি করিনি, কিন্তু জমিতে উল্লেখ করে দেওয়া থাকে দলিলে। উনি দলিল মানেন না। উনি এখন রাস্তার বিষয় সে টাকা চায়, নতুন করে রাস্তার বিষয় সে টাকা চায়। আমি জায়গা কিনেছি, আমি তোর হচ্ছে তার টাকা দিয়েছি, তাকে টাকা দেওয়া হয়েছে, আবার তিনি পূর্বে আবার টাকা দেওয়া হয়েছে, আবার নতুন করে টাকা চাচ্ছে। বিগত কয়েকবার গ্যাঞ্জাম হয়েছে। গঞ্জাম হওয়ার পরে আমি ওনাতে ফাইন করে ডাক দিয়ে বুঝায় বলেছি, কাকা আপনি প্রতিবেশী, ওনার সাথে আপনি গ্যাঞ্জাম করেন কেন? পানি যাওয়াকে কেন্দ্র করে এর পূর্বে এই রাস্তা, এই বাড়ি, এই সমস্ত নিয়ে এর আগে গন্ডগোল হয়েছে। 3 বারই মীমাংসা হয়েছে। এই শেষ করে আবার শুরু করে, সমাধান হয়, আবার গন্ডগোল করে। এই হচ্ছে বিষয়টা এরকমই। তো আমি তো ছিলাম না। তো পরে আমি শুনলাম আমার ছেলের পরীক্ষা, সে শুনলাম যে এরম ধরে মারছে, বিশ্বজিৎ এক বিদ্যুৎ ধরে মারছে। পরে শোনার পরে আমি দুপুরে বাসা আসছি, এসে এখন দেখলাম যে ঘটনায় যে খালি মাত্র এটা একটু খনন করছে। রাস্তাটা এরই যেহেতু কিনে নিছে, আর মনে করেন যে চলাচল সবাই করবে এই রাস্তা দিয়ে, না এটা তো আর একজন না। এখানে আমি যাবো, আপনি যাবো, সবাই যার যখন যেভাবে প্রয়োজন চলাচল করবে। তো এখন উন্মুক্ত রাখার জন্য, আর এখানে মনে করেন পানি টানি বেঁধে গেলে আমাদের এদিক দিয়ে তো চলাচল করা লাগবে। তো এই জন্য ব্যবস্থাটা করতেছিল, এই জন্য মানে এই বিষয়টাকে কেন্দ্র করে এই যে মারছে। এটা আসলে সুষ্ঠু সমাধান করে যেভাবে ভালো হয়, সেটা আমাদের প্রশাসনের পক্ষ থেকে এটা করা উচিত, আমরা এটাই মনে করি। পৌরসভার আগে বিচার হয়েছে এটা নিয়ে, এটা সমাধানও হয়েছে, কিন্তু তারপর এটা নিয়ে গন্ডগোল। এখন বাধ্য হয়ে এটা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে তারা। এখন এটাকে প্রশাসন এটা কি ব্যবস্থা নেবে এটা আমরা দেখব। এটা নিয়ে একাধিকবার বসায়। এটা মেয়র ছিল, পূর্বের মেয়র ছিল, আমরা ছিলাম, মাতব্বররা ছিল, সকলেই ছিল। এটাকে সমাধান পর্যন্ত করা হয়েছে, কিন্তু এটা নিয়ে তো পরবর্তীতে আর কোনো কথা হওয়ার কথা না। যদি এটা কোনো সমস্যা থাকতো তাহলে আপনি দেখা যাচ্ছে যে বসে থেকে সমাধান করা উচিত ছিল। কিন্তু মারামারি কেন? মারামারি তো কোনো সমাধান না। মারামারি একটা পরিবেশ আরো নষ্ট করার বিষয়। যদি করার সমস্যা থেকে থাকে তাহলে বসতে, ঠিক আছে তোমরা এটা করছো, আমরা আর 2 জনের ডাক দিয়ে বসে দিতে কি হয়, তাই তো সমাধান। এটা তো অবশ্যই অন্যায় করছে। একজন তার নিজস্ব জায়গায় পানি বের করার জন্য ব্যবস্থা করতে পারে, আরেকজন সহায়তা করতে, আরেকজন তো উচিত না সেটা দিয়ে মারামারি করা। তার নিজের পানিও তো আরেকজনের জমি যাচ্ছে, তাই না কি? তাহলে এটা বাধা দেওয়ার কোনো যুক্তি এখানে আমি মনে করি না। এই ধরনের উপকার করতে যায়, এই সকালবেলায় গ্যাঞ্জামটা করছে এরা। কারা কারা মারছে? ওই মহাদেব আইছিল, মহাদেব শিবেন, আর এই যে অনাথের বেটা, অনাথের বউ বিটি। এর মাধ্যমে কি ধরনের আচরণ করে? এরা যে কোনো টাইমে এরা এই গ্যাঞ্জাম করে। এর আগে আমরা লিচি খালি হাত ধরে মাপ দেয়, এই করে। এই যে এর আগে গাছ গুছালি লাগাইছিল, গাছ গুছালি ধরেন এই ছাওয়ালের কোল দিয়ে যে জায়গা দিয়ে লাগাইছিল, এই তো খালি এরা এই করে। তাহলে আমার জল, এই যে ধরেন বাড়ির জল, বাড়িতে বৃষ্টির জল লাগছে, এই অন্য কিছু না। তো আমার টয়লেটের জল না, কোনো জলই লাগে না। আমরা জায়গা কেনার পরে রাস্তা রেজিস্ট্রি করে দিয়েছি। রাস্তাটা নিয়ে বারবার হচ্ছে যে অনাথ বন্ধু তার ছেলে অনাকাঙ্ক্ষিত ভাবে গালিগালাজ এবং মারধর করতে আসে। আমরা বিভিন্ন ভাবে এখানে মানে নির্যাতিত হচ্ছে, এবং আমরা তো সবসময় বাড়িতে থাকি না। মায়ের, আমার বউয়ে হচ্ছে যে দেখা যাচ্ছে গালিগালাজ করে, এবং আমার পাশে যে জ্যাঠা আছে, জ্যাঠাকেও দেখা যাচ্ছে 2 বার মারতে আসছে। আর ওই কাকা ছিল, কাকাকেও এরকম করা যায়, মারতে যায়। তো এমন একটা মানুষ হয়েছে, মানে খুবই একটা উচ্ছৃঙ্খল মানুষ। আজকে আমরা 2 ভাই সকালে এই কাজটা করতেছিলাম, কাজটা করার পথে এসে হঠাৎ করে অমজে গেলে পিছন থেকে এসে আক্রমণ করে আমাদের 2 ভাই মাইক, এবং মানে অনেক প্রকারের আর কি মারধর করছে। ওর হচ্ছে যে অনাথ বন্ধু ছেলে, হচ্ছে যে শিবেন, মহাদেব, অনাথ বন্ধুর বউ, তার মেয়ে, সবাই মিলে আমাদের সাথে যে একটা মানে খারাপ একটা আচরণ করেছে, আজকে এটা বলার মতো না। আমরা এই রাস্তা কেন্দ্র করি, মানে এই রাস্তাটা আমাদের চলাচলের জন্য, কিন্তু তারা রাস্তা আমাদের মুখ করে দেবে না, এবং রাস্তার জন্য টাকা দিতাম। আবার প্লাস বলতেছে যে তাদের টাকা মানে টাকা দিতে, যাতে রাস্তাটা আমাদের চলাচল উপযোগী করার জন্য দেয়।